ও ধর্মের মানুষ আমরা, যে ধর্ম জমিন লইয়া আইছে শান্তির বার্তা, মানবতার বার্তা, মুক্তির বার্তা, মানুষ জাতির মাঝখান থাকি ফিতনারে হরাইয়া মায়া মহব্বত জুড়বার লাগিয়া, সম্পর্ক বন্ধন জুড়িবার লাগিয়া যে ধর্ম আইছে ও ধর্মর তলে আল্লাহ আমরা জায়গা দিছ। এর লাগি আর একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আমরা দেখলাম গত 2 দিন আগে করিমগঞ্জ টাউন, আগে আমরা ফেসবুকে দেখতাম বিভিন্ন স্টেট হইতো, বিভিন্ন দেশে হইতো, কিন্তু আইতে আইতে আমরা বগুড়ার তলে আই গেছে। এত বড় স্পর্ধা ওনাকে কে দিয়েছে? এত বড় খলিঞ্জা ওনার খান থেকে আইল যে মুসলমান এক যুবকর দাঁড়িয়ে দরিয়া টানাটুনি করার। আমরা তো জীবনে আপনারা ধর্ম লিয়া কথা হই না, বা আপনারা ধর্মরে জোর করি না যে আল্লাহ আকবার হো, আমরা দরকারও নাই। কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন, নবী আপনি জানাইয়া দেন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর ইবাদত তারিফ করা বাদ দিলাই, আমি আল্লাহর প্রশংসার জমিন তারিফ আর ইবাদত করা যদি বাদ দিলাই, আমি আল্লাহ হইয়া দিয়ার আমি আল্লাহর বরত থাকি, আমি আল্লাহর যে পর্যন্ত শান আছে মান আছে এর থাকি নখ পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি গোটা দুনিয়ার মখলুকাতে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করে, আমি আল্লাহর ইবাদত যদি আপনার উম্মত হলে জমিন করেন, এমনকি 18,000 মখলুকাতেও যদি জমিন খানো করিয়া যায়, নবী আমি আল্লাহ হইয়ার আমি আল্লাহর শান ও শৌকত শান ওমান যতখান আছে এর তাকি চুল পরিমাণ বাড়িত নাই। সুবহানাল্লাহ। আমরা ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মানোনীত ধর্ম দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরাও ধর্মাবলম্বী মানুষ। এর লাগিয়া তুমি তাই যে গান খড্ডা আসলে আসলে তো ইচ্ছা নাই, আসল হইল ডাল মে কুছ কালা হয়। তুমি দেন সারা শান্ত ভারতের অশান্ত, বরাকের অশান্ত কোথায়। এর লাগিয়া আসামর চিফ মিনিস্টার থেকে লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব, এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্মের বদনাম হয়, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা ভাই? ধরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের শান্ত বরাকরে অশান্ত করা হোক। আমরা চাই না আমাদের বরাকবলির যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের যে বন্ধন আছে মায়া আছে, এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তুরুক না, যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক। এর লাগে আপনার কাছে অনুরোধ করবো, আপনারা যত দ্রুত কারণের আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। কোয়া রাজি নানি ভাই? ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আমরা করতাম, আর কি ওয়াজ হলেও তো ভুল আর যা গাই আপনারাও গাইলেন, মানুষও গাইলেন। গালিগুলো আমার অবশ্য সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দিছে, আমার এই পর্যন্ত শক্তি আমার দিছে, মিজাজও দিছে, যে দিনের খাতিরে খেয়েও যদি গালে আমার এতে সহ্য করতাম পারি। কারণ দিন দিনদা করতে তো মাইর খাওয়াও লাগে, গাইল খাওয়াও লাগে, আর 2-4 পালা মানুষের বাচ্চা আমরা গালিলে আমরা কোনো ব্যঙ্গ হয় না। হাসান আলী ভাই, এলাকি তুমি যা গাইলাইতে পারো আমরা ওদা ওয়াজ করতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জমিনও আল্লাহ আমরা মানুষ দিছেন মার করতে খিয়া। সর্বপ্রথম আল্লাহ 2 জন মানুষ জন্নত বানাইছেন, একজনকে মাটি দ্বারা বানাইয়া জন্নত বিশ্রামের জায়গা দিছেন। সিঙ্গেল লাইফ বুঝো তো? ফেসবুকের এবার লিখে তো নানি বলে আই এম সিঙ্গেল বয়, অর্থাৎ আমার কোনো কে ফুসেন না, যদি ফুসতে ডবল হয়ে যাও। তো এর লাগি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে রে ভাই আল্লাহ জিন্দেগি ভর সিঙ্গেল লাইফ দিয়া দিলা। আদম তুমি জান্নাতের ভিতরে বিশ্রাম করো, তোমার যতখান খানি লাগবো, যতখান মেহমানদারি প্রয়োজন হয় আমি আল্লাহ ফেরেশতা হলতি আদায় করিয়া নিমু। সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি থেরা হাড্ডি থাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আরে
আল্লাহ জন্য তোর ভিতরে সৃষ্টি করিয়া একে অন্যর লগে স্বামী স্ত্রী বন্ধনে বন্ধিত আল্লাহ করিয়া দিলা, অর্থাৎ দুইজনকে স্বামী স্ত্রীর জন্য তোর ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আর হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওদের জন্য তোর বাড়িতে গাছ দেখায়, এই গাছের নিচে যাইও না, গাছর ফল তুমি তাই বক্ষণ করিও না, গাছর দ্বার খানো গিয়া ঘষাঘষি করিও না, নতুবা আমার হুকুম অমান্য খালি হইবাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ গন্দুম গাছ আমরার বাসায় যারা গেন্দুম খাওয়া হয়, নাম শুনছ না? ও গন্দুম গাছর তলে যাইও না রে বা, ই গাছর ফলও খাইও না, খাইলে আমি আল্লাহর হুকুম অমান্য খালি হইবাই। আল্লাহ হজরতে আদম আর হাওয়ারে কইসলা, ইয়াদ রাখিও দুনিয়ার এই জমানার যদি কেউ ফির হয় তে বেঠিনতর কারণে বন্ধ ফির হয়। কারণ বেঠিনতে মানে ইউথ কোনো মানুষের সেকেন্ড তো কোনো মানুষের ফির বানাইতে পারে, সুরো বানাইতে পারে। বেঠিনে মনে একটা ইতার এক নাই খরদনি আর নাই গড় গড়ি খাইলিছি করি হইয়ারি খান, আর না তার একটা ওরাস। কারণ বেটা হইল দারে মারেন না হাতে থারে মারেন বাতে, আর দারে মারেন না বাতে থারে মারেন হাতে, বেটি ওয়াজ শুনিয়ে বিমা সিফ মারলি গেলি অবশ্য আগে খাইলিছি মাতিয়া। এর লাগে বিশ্ব নবীর হদিস হইল, যদি তুমি বিয়া শাদী করো, বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফরে তোমার অন্তরের কথা কেন হইতাই না। হোক সুবহানাল্লাহ। সে হইছে ভাই নবীজি হইতরা তোমার যত কলিজার টুকরা ওয়াইফ হকুয়া এর বাদেও তোমার দিলর কথা এখান থাইরে হইতাই না, মানে শেয়ার হইতাই না। আর না ওখানে দরিয়া কোনদিন একটা আইকাওয়ালা বাস দিব, চাচা এখানে যাবজ্জীবন জেল হারাই দিব বুধ হইতে। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ও মানব জাতির সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুইজনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিন খানো সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলটে হিন্দু বানাইলাম, এক দলটে জমিন খ্রিস্টান বানাইলাম, এক দলটে বৌদ্ধ বানাইলাম, আর এক দলটে জমিন অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলটে বানাইলাম মুসলমান জাতি। ও দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচাইতে দামি মানুষ হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিনে সম্মানী হোক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিন আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহের আগে যতটা সন্তান হল জমিন আগমন করবা, এরা জমিন অবৈধ সন্তান, জারদ সন্তান হিসাবে পরিচিত হইব। নাউযুবিল্লাহ। আর যতজন সন্তান হল জমিন বিবাহের পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা, এরারে জমিনের জারদ সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিন পরিচিতি লাভ করায়। হোক সুবহানাল্লাহ। এর লাগি বিয়ার বাদে যারাই এরা বৈধ সন্তান তখন, আর বিয়ার আগে যে থা নেরাউলি মুরথাউলি ডাস্টবিন ওই তার অবৈধ সন্তান হয়। আর অবৈধ সন্তান যে থা তখন এটা দিনও বলা হয় না, ইসলামও বলা হয় না, কোরআনও বলা হয় না, ওয়াজও বলা হয় না, আলিমও বলা হয় না। মাত বুঝা যাননি ভাই? অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ও দেখা আপনারা খাসা খোলা গাছটা কি খাসা খোলা খাটুন না নিচড়ি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করি আর না সুই দিয়া খাসমলকা হারাই নানি, খাসমলকা হইনি কিতার লাগি জলদি ফাঁকি তো
আর হাটল দেখো ফাঁকি না রড গরম করে হারাইয়া ভাগাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো ওলা ও জারদ সন্তান যেটা ইসলাম বালা ভাই না, দিন বালা ভাই না, কোরআন বালা ভাই না, হদিস বালা ভাই না, মেসা বকল বালা ভাই না, ওইটারে মনে করি খাইসমুল কার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে। এর লাগে এটা জমিনের কোনো বালা জিনিস এটা সহ্য করতে পারেন না। আবার গান বাজনা বালা ভাই, চুরি বালা ভাই, ডাকাতি বালা ভাই, মদ খাওয়া বালা ভাই, লেংটাইয়া নাচা বালা ভাই ও ওঠায়। আর কিছু বালা মানুষও আছে নিথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তান ডাইনোর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাপে তার ডাইনোর খানোর মধ্যে আযান দিত আর বাম খানোর মধ্যে ইকামত দিত। বিশ্ব নবী বলেন, একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থেকে জমিন আগমন হয় রে ভাই, শয়তান এইগুলো ব্রেন নষ্ট করিলাইব করিয়া শয়তান ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডকে জমিনে নষ্ট করিলাইব করিয়া আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যখন ডাইনোর খানোর মধ্যে আযান আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া হইব, শয়তান এইগুলো ব্রেইনের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম নয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম নয়, রাস্তাঘাটেও যদি জন্ম নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সন্তানের ডাইনোর খানোর মধ্যে আযান বাম খানোর মধ্যে ইকামত হইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নাত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব, হুজুর আমি বাপে জানি না, মায়ে জানি না, মায়ে তো আযান দিবার কথা নাই, দ্বিতীয় বেটা মানুষে বাপে জানো না এখানে ইকান বাদর মাঠ এখান তো যদি জানেন না সে আপনি যে জানে তারে দিয়ে আগে আযান দেওয়াইতে, আপনারা দেওয়াইননি। আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে, প্রায় মেডিকেলে হরুতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হল আসেন, এরা আযান দিতে দিন না, কইবা এটা তোমার তার এটা হুন্নাইতে হরাও ও স্যার হুন্না নাই, এটা আমরা হেতুকু 1450 বছর আগে দেলা আসলো, এখনো বলা হলো নানি ভাই আযান হুন্না হয়েছে নি কোনোদিন? মাথো না রে ভাই, আযান হুন্না হইব নি? এটা কিতা গান নেই, এটা তেরে মেরে গান নেই, ব্রেয়া যুগের বেটাইতে হচ্ছে হল যুগ এটা শুনুন না। ইগো আযান আল্লাহর আযান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায় কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাবশী দিয়ে আযান শুরু হসলা, আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে। ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনটা হবো অতদিন আল্লাহর আযান থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা মাইক কালার নাই যে আযান বন্ধ করি লইতায়। হ্যাঁ, শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা, কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাই না। ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আযান দিতাম, হরুতা জন্ম লওয়ার বাদেও ডাইনোর খানো আযান আর বাম খানো ইকামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি বালা আলিম হল ফাইন, তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও, আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও, খাজুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা চিবাইয়া আনিয়া রে ভাই, খাজুরের লালা যখন তুমি পাইবাই, রসগুলা যখন তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁটগো তুমি ভিজাইয়া দিলাও। কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি ভিজাইয়া দিবাই, সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান ভিজাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে পালা হইব, এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব, আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগে মেসা বকল ভাইবা দৌড় মারবা খাজুরে গুলো ইয়া সিবাইয়া আনিয়া
যা রস পাইবা অসুন দি ফানি দি বিদাইবার আগে অন্যান্য জিনিস দি টুট বিদাইবার আগে আগে খাজুর দিয়া খাজুরের রস দিয়ে আপনি টুট বিদাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি মাঝে মাঝে আমরা ইটা হরুতা হমিন্দি হরইন না নি হমিন্দি বুঝইনি না বুঝইন না ইখান তো বুঝার কথা বা কারণ বেটিরেও তোলা গালি দেন মারেও গালি দেন বাবরেও দিলাই আত্মা আত্মা ও যে সময় হরুতা হমিন্দি হরইন মই মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ ইগুর জন্মর বাদে হাজর দিছই না তেতই দিলাইছই খেলে কইন ওগুর ব্যবহারে ওগুর মুখর যে ভাষা যে গুণ ও ভাষা বোঝা যায় যে হাজুর কিতা হাজুরের গন্ধ হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই বাবা যখন হইবাই মা যখন হইবাই তোমার এলাকার মধ্যে আলী মহল ভাইবা দৌড় মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর কাছ থেকে এখান নাম তুমি সুন্দর করিয়া নাও কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি জমিন রাখো শরীয়ত সম্মত এখান নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও আল্লাহর কোন আলিমর নামে আল্লাহর কোন অলির নামে কোন সাহাবীর নামে যদি রাখো আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব তোমার সন্তানের ফেস কাটিং জন্য সুন্দর হইব তোমার সন্তানের আখলাক জন্য সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকলর দ্বারা যাইতা নিজে পণ্ডিত বনতা না নিজে বড় শিক্ষিত বনতা না আমরা কিছু পাইয়া না বাংলা কিতাব চাইয়া নাম রাখিলেন বাট এই নামগুলোর অর্থ দেখা যায় খারাপ এলাকি আপনার নাম রাখতে আলী মহল দ্বারা যাইতা নবী যে ফরমান কিয়ামতের ময়দান কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা ও সবাই খানা যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই আল্লাহ লাস্টে হই বলে জিব্রাইল যাও ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম তার ডায়েরি খানতে একটাবার কুলিয়া দেখো ইলা কোনো আমল তার ডায়েরির মধ্যে আছে নি রহমতুর ফরিস্তা ডায়েরি ওখানে আটাইয়া যখন কোনো আমল পাইতা নাই রে ভাই এক কোনা ভাই দেখবা তুমি তোমার আওলাদর নাম কোন আলিমুর নামে রাখলাই কোন আল্লাহওয়ালা বান্দার নামে রাখলাই আল্লাহর সিফতির নাম দিয়া তুমি রাখলাই আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরুতার নাম রাখতা বালা কুরআন আর হাদিস ভিত্তিক। নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি যখন সন্তানের মালিক হইবাই সন্তানের মা হইবাই সন্তানের বাবা হইবাই সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা আদায় করো কুয়া যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবা এতে শরীয়তে কোনো বাধা দিত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় জমিন 1 বছর 2 বছর 2.5 বছর হইব তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব আপনি বাবা চাইবা জমিন বাবা ডাকাইতায় মা চাইবা জমিন মা ডাকাইতায় দাদা চাইবা জমিন দাদা ডাকাইতায় দাদি চাইবা জমিন খানোর মধ্যে দাদি ডাকাইতায়। বিশ্ব নবী বলেন বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই মারে মা ডাকিলে মা যখন জমিন খুশি হইবাই আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়া তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে বিশ্ব নবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব মা থোতা জমিনের মধ্যে ক্লিয়ার হইব এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া
তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও, যাতে দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষায় জমিন শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষায় জমিন খানো শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম যে সন্তানের মাত ক্লিয়ার হইব, আওয়াজ খান্তা ক্লিয়ার হইব, এই সবাই খানো তুমি সর্বপ্রথম তারে সবাই মক্তবের মধ্যে দিলাও। ওগু জমিনে যখন তিনি শিক্ষা হলো আপনারা ওলা তো জমিন হইব রে ভাই, আপনি মা পুরা হওয়ার বাদে বাবা বুদ্ধ হওয়ার বাদে এই সন্তানের তোমার গাড়ি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন আঙ্গুল দুলিয়া থাকাইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরুতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছরের ছেলে লইয়া মসজিদে যাকুয়া, মা আপনার 7 বছরের মেয়ের লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া। 8, 9, 10 বছর পর্যন্ত আপনার হরুতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করেন, আপনার জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্ব নবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এরারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ফারেজ চকলেট দিয়াও ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায়ের মুসল্লার মধ্যে দাঁড়ো করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, বাবায় নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, আপনার হরুতা আপনার মুসল্লার দাঁড়ো খাড়া হওয়ার কারণে, সামান্য ঠোঁট নাড়াচাড়া করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নমাজি বানাইতে। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বীও হল আছে হরুতা মসজিদে দেখলে গরম হয়ে যায়, ওই নানি হ্যাঁ কিদার লাগে আইসে মসজিদ দমক দিলেন, কিন্তু শরীয়তে না করে হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতার যখন 10 বছর গোবিন্দ খান হই বলে ভাই, এই সময় যদি তোমার ফুয়া নামাজ পড়ে না, তোমার ফুরিয়া যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হরুতারে জন্য নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটমালা নাই, এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কুয়া বারিক সিংলা লিয়া থাবর না। আমরা তো হান ফট্টি বেরিয়া থাবর মারি দেই, গাল ফট্টি বেরিয়া থাবর মারি দেই, কিন্তু মানুষের গালও থাবর মারা যাইব না। কারণ এই গাল কেন আল্লাহ বানাইছে বন্ধায় নাই, আল্লাহর মখলুকে বানাইছেন না, আল্লাহ মানব জাতির গুঠা বডি ফরিস্তা দ্বারা বানাইছেন। আর মুখ দেখান ফেস কাটিং এলাকি ওখানে মায়া বেশ, ওখানে ফোকাস বেশ থাকে। বাজারও গেলেও এগু দেখলেও ঠান মারি দিছে ওকে, তাই দেখলেও তোমার ঠান মারি দিছে ওকে। এখানে আল্লাহ মুখি খান তার কুদরত ডাইনার দিয়া বানাইছে, এলাকি মুখও মায়া বেশ থাকে। খালা হইলেও মায়া লাগে, লেংরা হইলেও মায়া লাগে, আঁথুর হইলেও মায়া লাগে, লাগে না নি ভাই? মাথই না? হ্যাঁ, মনে মনে মানুষ হায় রে হায় অত সুন্দর ভুয়া গো কিন্তু ভাও এখান নাই, হায় রে হায় অত সুন্দর ভুড়ি গো কিন্তু দোকান ক্লিয়ার নাই, ওলা হয় না? মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া, এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না। গালো আমরা বেঠিন তো ফাঁসতে সে থাবড়াই খালি গেল, গালো থাবড়ানি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 8 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনি জমিনুন নিসাবের মালিক হয়ে যান, আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায়, আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা, আর আপনি যদি দৌন দৌলতের মালিক জমিন খান হয়ে যান, বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানি ও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার 9 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই, আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায়, এই ফিতরাই কোন জমিন আদায় করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম। বিষয়ভিত্তিক বললে সময় লম্বা লাগে, বাটিও হয় না। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে, আর নাই তো বাদে এক করে লাইভ দেখে হইব। দেখো মোল্লার অবস্থা দেখো, অনেকগুলো তো আছে হে কিতাব হাতে খালি অর্ধেক কেচ করতা, আর বাদের জন্য কোন ভিডিও হেডলাইট করতা, হাইলাইট করতা। এলাকে সংক্ষিপ্ত মাতিয়া
হরুতারও দায়িত্ব গুণ আপনারা আদায় করবা তো ইনশাআল্লাহ। আরো আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না, যেহেতু আয়াত আপনি রয়েছে এলাকি মা বাপে গুলমুল মাত হইল। আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন, তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা, আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খাই 22 বছর 25 বছর ইয়া আছে, বাপ মসজিদে গেলে ফুয়া যায় না, বাপে ডরাইয়া কয় না, এই উঠোস না ওলা নানি ভাই। হ্যাঁ ফুলাওয়া আবার রয়েছে দি ভাই, হ্যাঁ আবু ফুলাওয়া রয়েছে, আও ঠিক আছে। আই খানি তো সারা রাখেন ও বহুত সুবিধা নাই, যা খাইয়া দেখতে পারো বলে, কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ যে আমরা হরুতারে কিনা স্কুলে দিয়া খালি শিক্ষিত বানাইতাম, যে আপনারা এখন বেজার হইবা না। ই জমানা যতটা পাইছেন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া, শিক্ষা লইয়া না শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মালম্বীর কথা হইয়া এর মাঝে কতটুকু আপনার ভদ্রতার নম্রতা হয়েছিল একবার হচ্ছে। বাইচার যদি টেটর শিক্ষা শিক্ষিত হয়ে যায়, টেট শিক্ষক হয়ে যায়, তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেঠাও হইতে পারতেন হাসান আলী ভাই। কারণ জানেননি হো করে দিয়া তিনি শিক্ষা হম ধরি। নাম্বার 2, যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায়, দিনী শিক্ষা থাকে না। কোরআনে খর যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবো। কিন্তু আমরা রিজমানার তো জেনারেল শিক্ষিত ভালো আলহামদুলিল্লাহ, তার পুত্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এলাকে হরুতারে মানুষ বানাই তুলে ফেলা দিনী শিক্ষা দেয়। সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান নাই ন, ই মহল্লা থামসায়া কত বড় তাও জানিয়ান না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম সাইয়ার, একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হরুতা উপরে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমরা মসজিদ হরুতা যদি তখন 100তে মোল্লায় একজন লম্বা পরি কুড়া দিয়ে বেটা হে ফড়ো ও শেষ। তখন আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফড়ানি দূরের কথা, ফড়া হইয়া দিবার সময় তা বলি টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় দেওয়া লাগে, আইলো 6:30টায়, যাইতো 7টায় কে পড়িছে মাথই না। তো এই হরুতা বড়বার বাদে এগুলা তোর ফিটা খাইতে না, দেখতে ধোয়া খাইতে নি। এলা কিন্তু বহুত মা বাবার থুবড়া বিগাইল আছে হরুতা ফিটা খাইয়া। এলা কি হরুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা খোয়া সংক্ষিপ হওয়া জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভয় আমার খাবাই না। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করে হোক আল্লাহ আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো, মহান আল্লাহ তাআলা বলেন ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদুর লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লগে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লগে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানকে জমিন ইজ্জতি বানায়, এই সন্তানকে জমিন শুকর দিন থেকে দিয়া দিলায়, এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানের জন্য তোর বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটা বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তার একটা মকবুল হজর সব